মুফতি আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, তার বক্তব্য শোনা হারাম, ফতোয়া দিয়েছেন একজন নেতা। তিনি বলছেন আমির হামজা নাকি বলেছেন যে কোরআনে 53 জায়গায় আমির হামজা সাহেব ভুল খুঁজে পেয়েছেন। এই পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা কথা। এবং তিনি ফতোয়া দিয়েছেন মুফতি আমির হামজা সাহেবের পিছনে যে নামাজ পড়বে তাদের নামাজ হবে না। চিন্তা করা যায় ফতোয়ার দায়িত্ব কে নিয়ে নিয়েছে। বাংলাদেশে যারা সারা জীবন বছরকে বছর ধরে পড়ালেখা করতেছে ফতোয়া বিভাগের উপর, ইসলাম স্টাডিজ নিয়ে যারা পড়ালেখা করে, ফতোয়া বিভাগের উপর পড়ালেখা করে, ইফতা করে, মুফতি হয়, এদের ফতোয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে এখন নেতারা ফতোয়া দেয় কার পিছনে নামাজ পড়তে হবে আর কার পিছনে নামাজ পড়তে হবে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের আগ মুহূর্তে এলেম নাই কালাম নাই মানুষ ফতোয়া দেওয়া শুরু করবে, কোনো বাস বিচার থাকবে না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এমন এমন লোককে মানুষ নিজের নেতৃস্থানীয় অবস্থায় বসাবে যেই মানুষটার কোনো যোগ্যতা নাই। সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পদদলিত, সবচেয়ে অপমানিত, সবচেয়ে বাজে চরিত্রের মানুষকে মানুষ নিজের নেতৃস্থানে বসে ফেলবে। এটাই হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। এটা কিয়ামতের আলামত। এরকম মানুষকে মানুষ নেতৃস্থানীয়তে বসাবে। মুফতি আমির হামজা সাহেব আর যাই হোক, তার 10টা তার মাসালার ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে আপনি আমি ভুল ধরতে পারি, এতে কোনো আপত্তি নাই। কিন্তু আর যাই হোক, তিনি একজন আলেম মানুষ, কোরআনের হাফেজ মানুষ। তার কথায় লক্ষ লক্ষ যুবক কোরআন শোনার জন্য আসে। তিনি বাংলাদেশে ইসলামী রাজনৈতিক ব্যবস্থা কেমন হয়, কিভাবে কোরআনের শাসন দিয়ে চললে কি কি পরিবর্তন হবে, এবং কি বর্তমান বাংলাদেশে কিভাবে রহমত এবং বরকত আসতে পারে ইসলামী শাসন ব্যবস্থার উপর, সবচেয়ে বেশি এই বিষয়গুলোতে তিনি আলোচনা করে থাকেন। এবং যুবকরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। আর যাই হোক, এই ধরনের লোক যদি ক্ষমতায় বসে কোনোভাবে এদের দ্বারা দুর্নীতি হবে না, 1 পয়সা আমানতের খেয়ানত হবে না, 1 পয়সা আপনার টাকা তার পকেটে ঢুকবে না, এতটুকু নিশ্চয়তা আপনি থাকতে পারেন। সুতরাং এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে না, এই ফতোয়াগুলো কেন আসে? এই ব্যক্তির পিছনে তার বক্তব্য শোনা যাবে না, এই ফতোয়া কেন আসে? এর কারণ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। তারা চিন্তা করেছে এত বড় একজন আলেম মানুষ, তিনি এই জায়গায় দাঁড়িয়েছেন। মানুষ তো অনেক দুর্নীতি দেখেছে, বিগত 16 বছর দুর্নীতির মহা উৎসব মানুষ দেখেছে। মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা, 27 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হতে মানুষ দেখেছে। এইবার যদি এমনটা হয়, তাহলে মানুষ তো এরকম ব্যক্তি যদি ক্ষমতায় আসতে চায়, মানুষ তো এদেরকে নির্বাচিত করবে, এই ভয়ে এই কাজগুলো করছে। এবং আপনি যে তার বিরুদ্ধে এরকম ফতোয়াবাজি করেছেন, মিথ্যা তহমত দিয়েছেন, তিনি বলেছে 53 জায়গায় নাকি তিনি ভুল পেয়েছেন, এটা পুরো মিথ্যা কথা। তিনি আরেকজনের ব্যাপারে বলেছিলেন যে তিনি নাকি ভুল পেয়েছেন, এটার জবাব তিনি দিয়েছিলেন। এই কর্তৃত্ব অংশ অর্থাৎ তার কথাটাকে এখানে কেটে নিয়ে এভাবে মিসগাইড করা হয়েছে মানুষকে, এটা অনেক বড় একটা জুলুম হয়েছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কোনো ব্যক্তির উপর যদি কথার মাধ্যমে, তার বিরুদ্ধে মিথ্যা তহমতের মাধ্যমে যে কোনোভাবে যদি কোনো ব্যক্তির উপর জুলুম করে, এই জুলুম তার জন্য অন্ধকার হয়ে আসবে। এবং যে ব্যক্তি জুলুম করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত মাজলুম তারে মাফ করবে না, যতক্ষণ মাজলুম তাকে মাফ করবে না। সুতরাং আমরা যেন জুলুম না করি, 16 বছর থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি যে জুলুমের পরিণতি কি হয়। আমরা যেন তাদের মতো, যে তাদের যে সিস্টেম ছিল ওই দিকে ন্যায় হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। এবং যেইভাবে বাংলাদেশ এই লাল সবুজের পতাকা হেফাজতে থাকে, যেইভাবে এই দেশটা চললে সুন্দর সুশৃঙ্খলভাবে চলে, এরকম দেখার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এবং বাংলাদেশের মানুষ এত বেশি কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এই দেশে যেন একটাবারের জন্য কোরআনের শাসন আসে, আল্লাহ সেটা দেখার তৌফিক আল্লাহ দান করুন। কেননা কোরআনের শাসন আসলেই একমাত্র বাংলাদেশ রহমতের মধ্যে আসবে। কোরআনের শাসন আসলেই একমাত্র বাংলাদেশ সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামতের মধ্যে জীবন যাপন করতে পারবে দেশের মানুষ। কেননা আল্লাহর কোরআনের ঘোষণাই এটা। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি কোনো জনপদের মানুষ, কোনো দেশের মানুষ কোরআন দিয়ে তাদের শাসন ব্যবস্থাকে নির্ধারণ করতে পারে, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে শাসন ব্যবস্থা নির্ধারিত করতে পারে, ওই দেশের উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়। আসমান জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজা ওই দেশের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি রহমত বরকত পেতে চাই, অবশ্যই কোরআনের শাসন দরকার। আল্লাহ এটা দেখার তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন।